আজকে দেখেন পদ্মার ইলিশ দিয়ে আজকে একটা লতি আর পদ্মার ইলিশ দিয়ে একটা রেসিপি করেছি। রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করব এরকম ইলিশ দিয়ে আর লতি দিয়ে রেসিপি করলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন আমার কাছে একটি ইলিশ মাছের দুটোটা কান আর টোটলা ছিল, তা দিয়ে আমি একটা লতির রেসিপি করতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তাই 3টি উপকরণ দিয়ে দিলাম। দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে ভেজে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর আমি যেহেতু কুচন দিয়ে দিছি, আমি আমার আন্দাজ মতো দিছি, 2 টেবিল চামচ দিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে। এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই। আর স্বাদ মতো লবণ। লবণ তো স্বাদ ছাড়া আর পরিমাপ ছাড়া লবণ দেওয়া যাবে না। আর কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন এই ধনিয়ার গুঁড়া এরকম তেলের ভিতরে দেওয়া দাও না। তেলের ভিতরে দিয়ে দিলে কী হয় জানেন, ধনিয়ার একটা কাঁচা ফ্লেভার, একটা গন্ধ আছে না, ওই গন্ধটা থাকে না। আর এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু লতিতে অল্প মরিচ দিলে বেশ ভালো হয়। আর হলুদটা সম্ভব মতো দিতে হয়, কারণ হচ্ছে হলুদটা কালার আনবে। আর লতিতে ঝালটা জানি না কে কীরকম খান, আমি একটু লতিতে ঝাল কম খাই, চেষ্টা করি সবসময় ঝাল কম দিয়া রেসিপিটা করানোর। তাই এই তো দেখেন এখন একটু পানি এড করে তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে টকবক করে মরিচটা হয়ে গেল, মানে কষানো হয়ে গেল। তারপরে দেখেন বড় একটা ইলিশ ছিল, ইলিশ মাছটার মাথার মানে কান, 2টা কান, একটা টোটলা ছিল, তা ওগুলা দিয়ে আমি যে আজকে লতিটা রান্না হবে, যেমন পদ্মার ইলিশ আর মেঘনার লতি দিয়ে তারপরে রান্না হবে। যাই হোক, এটা দুষ্টামি করে বলেছি, মেঘনায় কি লতি হয়, হয় না, তাই আর কি। যাই হোক, যেমন আমি বলতে পারি মেঘনার লতি, কারণ হচ্ছে কি জানেন, আমাদের মেঘনা নদীর পাড়েই তো আমাদের বাড়ি। তাই দেখা গেছে ওই সাইডে লতি হয়, তাই লতি যদি কেউ তুলে বিক্রি করে তাই আমরা কিনি, তাইলে তো মেঘনার লতি হয়ে যায়, তাই না? পদ্মার ইলিশ আর মেঘনার লতি। যাই হোক, একটু অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তাই এখন ভালো করে কষিয়ে নিতে হবে, ইলিশ মাছটা যেহেতু ভাজি নেই। আর এই তো আমি লতিগুলা দিয়ে দিলাম। লতিগুলা কোটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখেছি। দেখতেই তো পাচ্ছেন একদম আইস হয়ে রয়েছে, তাই পানিতে আর ভিজান লাগে না, পানিতে ভিজানোর কোনো প্রয়োজন নেই। এরকম আমার মতো লতি ডিপ ফ্রিজে রেখে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের কমেন্টে যদি জানতে পাই তাহলে আমিও খুশি হব যে আমার মতো করে আমার আপুরা এভাবে করে রেখে তারপরে খায়। কী করব বলেন, যখন আনে কিন্তু আনার পরে দেখা যাচ্ছে গ্যাস থাকে না, রান্নাবান্না ঢক লাগে না, তাই কী করি যে রেখে দিই, হালকা একটু ভাপ দিয়ে তারপর রেখে দিই। আর আমি আজকে কয়দিন জানেন এই ইলেকট্রিক চুলাটাই রান্না করি। দেখেন আজকে 2-3টা আইটেম রান্না করেছি, তো তার জন্য চুলার অবস্থা খুব খারাপ। মাঝখানে আবার লতিটা রান্না করলাম, 2টা আইটেম রান্না করার পরে আবার এই লতিটা বসালাম, তার জন্য আর মোছামুছি করতে পারি নাই, কারণ যে গরম চুলাটা মুছে নেই আর সম্ভবও হয় না। তাই মাছ ভাজলে তো চার পাঁচ তো তেলে চিটচিটা হয়ে যায়, কারণ হচ্ছে ফ্রাই প্যানে যদি মাছ ভাজি তাহলে দেখা গেছে যে এরকম 4 পাশ
তেলের চিটচিটা হয়ে যায়। আর এই তো দেখেন এখন আমি লতিগুলা একদম প্রায় রান্না হয়ে গেছে। আমি দুপুরে লতিগুলা রান্না করে খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি। আমার কাছে ভীষণ মজা হয়েছে লতির রান্নাটা। আমার মেয়ে তো লতি দিয়ে ভাত খেয়ে উঠছে। সে আর যে মাছ আর অন্য তরকারি ছিল সেগুলো কিছুই খায় না। ও বলতেছে মা লতিটাই অনেক মজা হয়েছে, তাই ও লতি দিয়ে ভাত খেয়ে উঠছে। তারপরে আসলে আমিও খেয়ে দেখলাম যে আসলে ভীষণ মজা হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।